ভাবুন তো, নেশার ঘরে যদি নিজেরই বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি একটা রাত কাটিয়ে ফেলেন, তখন কেমন লাগবে? বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবন এমনই। একের পর এক বিতর্ক, নেশা আর ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে একটা অস্থির জীবন। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানেই শেষ নয়। সুপারস্টার বাবার একমাত্র ছেলে হয়েও জড়িয়ে পড়ে একে 57 মামলায়। পুলিশ যখন তাকে টেরোরিস্ট বলে চিহ্নিত করে, তখন তাকে পৌঁছাতে হয় জেলখানার অন্ধকার কুঠুরিতে। অন্যদিকে ড্রাগসের নেশাই কেড়ে নেয় তার জীবন থেকে সবচেয়ে কাছের মানুষগুলোকে, মা বাবা, এমনকি প্রিয় মানুষটাকেও। এই মুভির নাম সানজু। এটা শুধু একটা বায়োপিক নয়, এটা জীবনের এমন এক বাস্তবতা যা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিবে। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভিটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সঞ্জয় দত্তকে অবৈধ অস্ত্র রাখার দায়ে আদালত 5 বছরের জেল দিয়েছে এবং 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। এই কঠিন সময়ে সঞ্জয়ের স্ত্রী তাকে একজন ভালো লেখিকার সন্ধান দেয়। সে বলে, তুমি এই মেয়েটার কাছে যাও, ও অনেক বড় মাপের লেখিকা। যদি সে তোমার আত্মজীবনী লেখে, তবেই মানুষ তোমার আসল সত্যটা জানতে পারবে। বইয়ের কথা মতন সঞ্জয় সেই লেখিকার কাছে দেখা করতে চায়, কিন্তু প্রথমে সে সঞ্জয়ের বায়োপিক লিখতে একদমই রাজি ছিল না। তবে সঞ্জয়ের অনেক অনুরোধের পর অবশেষে সে গল্প লিখতে রাজি হয়। গল্পে টুইস্ট আসে ঠিক তার পরের দিন সকালে। লেখিকা যখন হাঁটতে বের হয়, তখন এক অচেনা লোক তাকে একটা পত্রিকা দেখিয়ে অর্নিং দেয়। সঞ্জয়ের আত্মজীবনী লিখলে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। যাওয়ার আগে সে নিজের একটা ভিজিটিং কার্ড দিয়ে যায়। পরের দিন সঞ্জয় যখন গল্প বলতে আসে, লেখিকা তাকে সেই কার্ডটি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি একে চেনো? কার্ডটা দেখে সঞ্জয় চমকে ওঠে। সে বলে, এ তো আমার কলিজার টুকরা বন্ধু ছিল, এর নাম জুবিন। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখানো হয় কিভাবে এই জুবিন নামের বন্ধুই সঞ্জয়কে প্রথম নেশার বিষ ধরিয়েছিল এবং ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। সঞ্জয়ের মা নার্গিস দত্ত হঠাৎ এক কঠিন অসুখে আক্রান্ত হন। হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করতে থাকে। সেই সময় সঞ্জয় নিজের জীবনের ভুল সিদ্ধান্তের কারণে শেষ মুহূর্তে মায়ের পাশে দাঁড়াতে পারে না। মায়ের মৃত্যুর পর তীব্র অনুশোচনা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। এরপর সঞ্জয় নিজ ইচ্ছায় আমেরিকার একটি রিহ্যাব সেন্টারে নিজেকে শুধরে নেওয়ার আরেক যুদ্ধ শুরু করে। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। এক সময়ের হিরো থেকে সে পুরোপুরি জিরোতে নেমে যায়। অনেক কষ্টে যখন সে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে, তখন জুবির আবার তাকে ভুল পথে টেনে নেওয়ার চেষ্টা করে। সেই সময় সঞ্জয় জানতে পারে জুবির আসল উদ্দেশ্য ছিল সঞ্জয়ের অর্থ আত্মসাৎ করা। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। লেখিকা সঞ্জয়ের কথার সত্যতা প্রমাণ করতে জুবিকে ফোন করে। তখন জুবি বলে, এসব মিথ্যা গল্প। তোমার যদি বিশ্বাস না হয়, সঞ্জয়ের সবচেয়ে কাছের বন্ধু রাহুলের সঙ্গে কথা বলে দেখো। তখন লেখিকা বিনি রাহুলের সাথে দেখা করে। বিনি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে এমন কি হলো যার জন্য তোমরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো? তখন রাহুল বলে, RDX হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্রের সরঞ্জাম সঞ্জয়ের বাড়িতে ছিল। তখন বিনি বলে, তুমি কার কাছ থেকে এমন কথা শুনেছ? তখন রাহুলের মুখ থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদের দাঙ্গার কারণে সঞ্জয়ের বাবা মুসলিমদেরকে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করছিল। অন্যদিকে সঞ্জয় ড্রাগ ছেড়ে তার ক্যারিয়ার দিকে মনোযোগ দিয়েছে এবং বেশ কয়েকটা মুভিতে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছে। সেই সময় রাহুল তার এক মেয়ে বন্ধুর সাথে দেখা করতে রাতে আসবে। সে উত্তেজনায় লাল পানি খেয়ে ফেলে। তার বন্ধু পিঙ্কি যখন আসে, রাহুল পুরোপুরি ঘুমিয়ে পড়েছিল। সেই সময় পিঙ্কি আর সঞ্জয় একসাথে রাত কাটিয়ে ফেলে। পরের দিন রাহুল সব জেনে সঞ্জয়কে ক্ষমা করে দিয়েছিল। 1993 সালের 20 মার্চ বোম্বাই শহরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অনেকে আহত ও নিহত হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে এই ঘটনার পেছনে সঞ্জয়ের হাত রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সঞ্জয় বলে,
তার কাছে AK-47 নামে একটি রাইফেল ছিল। এই জন্য সঞ্জয়ের 3 বছরের সাজা হয়। এরপর রাহুল রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে সঞ্জয়ের আর কোনো খবর নেয় না। এই ঘটনা শোনার পর বিনি সিদ্ধান্ত নেয় সে আর সঞ্জয়ের গল্প লিখবে না। সঞ্জয়কে আত্মসমর্পণ করার জন্য যে 1 মাস সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে যায় এবং সঞ্জয় আবার জেলে চলে যায়। জেলে যাওয়ার 1 বছর পর সঞ্জয়ের স্ত্রী বিনির কাছে আসে এবং সঞ্জয়ের টেপ রেকর্ড করা একটা পেন ড্রাইভ দেয়, যেটা সে 1 বছর ধরে জেলে বসে রেকর্ড করেছিল। সঞ্জয় বলে, মিডিয়া যা দেখায় তা সবসময় সত্য না। মিডিয়া আমাকে নিয়ে যা রিপোর্ট বানিয়েছিল সেটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, কিন্তু সেটা কেউ খেয়াল করেনি, যার ফলে আমার আজ এমন অবস্থা। এরপর সিন দেখানো হয় 5 বছর পর। সাজা শেষে সঞ্জয় যখন বাইরে বেরিয়ে আসে তখন বিনি সঞ্জয়ের হাতে একটা আত্মজীবনী উপহার দেয়। আর সেখানে উপস্থিত ছিল সঞ্জয়ের সবচেয়ে ভালো বন্ধু রাহুল। তাদের খুশি মোমেন্টের মধ্য দিয়ে শেষ হয়ে যায় মুভিটি। দাঁড়ান বস, শেষ করার আগে একটা অবিশ্বাস্য মুভির কথা শুনে যান, যেখানে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের নিষিদ্ধ টান এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত শাশুড়ি নিজেই সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। আর এই সম্পর্কর শেষটাই বা কি হয় জানতে রোমাঞ্চকর এই মুভির রিভিউটা দেখতে এখনই স্ক্রিনে আসা ভিডিওতে টাচ করুন অথবা কমেন্ট সেকশন চেক করুন।